রাজধানী আগরতলার গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত মহিলার নাম শিপ্রা বিশ্বাস। সে বিভিন্ন বাড়িতে এবং রাজধানীর কয়েকটি হোটেলে রান্নার কাজ করত। খবর পেয়ে মহিলার বিবাহিত মেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। মহিলার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। কাজের সূত্রে আগরতলায় মাধবশীল নামে আরও এক ব্যক্তির সঙ্গে থাকতো বলে মৃত মহিলার মেয়ে জানিয়েছে। মৃতার মেয়ের আরও অভিযোগ, মাধবশীল তার মাকে খুন করেছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিয়েছে কি মেরুম অবস্থা, তো ওখানে আইছিলাম। কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে আমি তো কইতে পারি না রে, আমি জানি না। মানে আপনারা কি কারোর উপর সন্তান তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। আপনার মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রাঁধতো। এনেকে ভাড়া থাকে? এনে ভাড়া থাকে। একাই থাকতো? না একা না, ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ নামটা দিদার নাম কি তা যে আছিল যে প্রীতম, এর নাম কি তা আসলে মাধবশীল। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সদর এসডিপিও দুলাল দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সে সঙ্গে নিয়ে আসা হয় ফরেনসিক টিমও। মৃতদেহের আশপাশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এসডিপিও সংবাদ মাধ্যমকে জানান, মৃত মহিলা এক পুরুষের সাথে ভাড়া বাড়িতে বসবাস করত, কিন্তু সরস্বতী পুজোর দিন মৃত মহিলার সাথে থাকা ব্যক্তি সকালে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর ঘরের দরজা একটু ফাঁকা দেখে বাড়ির মালিক মনে করেন যে কেউ ঘরে রয়েছেন, কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের সন্দেহ হলে ঘরে ঢুকে দেখে মৃত অবস্থায় এই মহিলাটি পড়ে রয়েছে। তখন বাড়ির মালিক পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আজকে সকাল ধরেন 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু হাজার নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছে যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা এসে আমি এসডিপিও আসলাম। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, এরপর বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড না, ওনার হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে। এর সঙ্গে এমনি বিয়ে হয়নি, হ্যাঁ লিভ টুগেদার ছিল আর কি। ভাড়া থাকতো? ভাড়া থাকতো। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৌতূহলী জনতাও এই বাড়িতে ভিড় জমান। Siri TV, channel for news and entertainment.